নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাঁচা আমের চাটনি ঘরেতে কিভাবে বিয়েবাড়ির স্বাদ আনা যায় সেইভাবে আমি কাঁচা আমের চাটনি তৈরি করছি। আর এই কাঁচা আমের চাটনি আপনারা কিভাবে অনেক দিন রাখতে পারবেন ফ্রিজে, সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু সর্ষে অ্যাড করে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু মোটা সমেত দিয়ে দিয়েছি, মোটা কিন্তু আমি ফেলিনি। এই যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেন, আমি সর্ষেটা একটু আগে খোলায় আমি নেড়ে নিচ্ছি। দেখুন আমার সর্ষেটা ফুটফাট করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা তেল দিয়ে দেবো। এবার দেখুন আর আওয়াজ হচ্ছে না, আর কিছু না, সর্ষেটা কিন্তু হয়ে গেছে। আমি এই পর্যায়েতেই খানিকটা নুন দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়তে নাড়তে যখনই দেখবেন সর্ষেটা এরকম ভাজা ভাজা হয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা আস্তেও করতে পারেন বা নিভিয়েও দিতে পারেন। আমি একটু নিভিয়েই দিলাম। এখন আমি একটা হাতার সাহায্যে এই যে সর্ষেগুলো আমি দিয়েছি, এই সর্ষেগুলোকে আমি একটু ম্যাশ করে নেবো এরমভাবে। দেখুন প্রতিটা সর্ষে আমি কিন্তু এরমভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। প্রতিটা সর্ষে ম্যাশ হয়ে যাবে একদম। এই দেখুন আমি প্রতিটা সর্ষে কিরম ম্যাশ করে দিয়েছি। দেখেছেন কিরম সর্ষেগুলো একদম গুঁড়িয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু নুনটা আগেই দিয়েছি, আমি বেশি নুনটা এখন দেবো না। আমি তার সঙ্গে এবার একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সামান্য হলুদ এর সঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আমি আমটাকে নাড়তে থাকবো। দেখুন সর্ষেগুলো কীরকম গায়ে মেখে যাচ্ছে। এরকম নাড়তে নাড়তে আমটা যখন, যদি আপনাদের মনে হয় আরেকটু নুন লাগবে, কারণ আম অনেকগুলো, তাহলে আরেকটু আমি দেখুন অল্পই দিচ্ছি, এরকমভাবে আরেকটু নুন দিয়ে দেবেন। সর্ষেটা গুঁড়ো করার জন্য কিন্তু আমি নুনটা দিয়েছিলাম। ওইরকম যদি নুন দিয়ে সর্ষেটা নাড়েন তাহলে কিন্তু সর্ষেটা অতি অবশ্যই গুঁড়ো হবে। আর আপনারা যতটা আম নেবেন ততটা সর্ষে, ততটা লঙ্কা, ততটাই তেল, এরকম আন্দাজ করেই আপনারা দেবেন। দেখুন আমগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমি পেছন দিকটা আমি দেখাচ্ছি। আমি কিন্তু সামনের দিক আবারও বলছি, আমি কিন্তু সামনের দিক করে ভাজছি না, আমের পেছন দিক করে ভাজছি। আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা জানেন আমি রান্নায় একটু গরম জল দিই, আমি কিন্তু সামান্য গরম জল আমি এখানে দিলাম। দেখুন গরম জল, এই মানে জল কিন্তু আমি বেশি দিইনি, জাস্ট আমটা কিন্তু একটু নরম হবে সেই জন্য আমি দিলাম। এবার আমটা নরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। এটা 100 কৌটো, আমি 100 প্রথমে চিনি দিলাম। আমি এটা চিনি গুড় মিশিয়ে করব চাটনিটা। আমি 100 চিনি দিয়ে এবার কিন্তু একটু আর জল যেটুকুনি দিয়েছেন, আর কিন্তু জল একটুও দেবেন না। এবার এই চিনি আর গুড়ের সঙ্গে সঙ্গে আমটাকে যতটুকুনি সেদ্ধ বাকি আছে সেটা সেদ্ধ করব। আমি এক কেজি 100 দিয়েছি, আরও 100-র মতনই উঁচু উঁচু করে দিয়ে দিলাম। এবার আমি গুড় অ্যাড করব। যার যেরকম আম সে সেরকমভাবেই দেবেন, যার যতটা টক আমের মধ্যে। অনেকে আছে বেশি টক আমে করে না, একটু আমে মিষ্টি আছে, টক মিষ্টি আম, সে আমেও করে, সেই জন্যই বললাম।
আমি এখানে 200 চিনি আর 150 গুড় আমি অ্যাড করেছি আমার আমার আম অনুযায়ী, আমার আমের আন্দাজ অনুযায়ী। এবার এটাকেই আমি আস্তে আস্তে ধিমু আঁচে আমি এটাকেই ব্লেন্ড করতে থাকবো, এর সঙ্গে নাড়তে থাকবো একদম যতক্ষণ না গলে যাচ্ছে। আর এই চিনি আর গুড়ের যে জল বেরোবে ওইটুকুনি আমের সঙ্গে এবার আমি মাখাতে থাকবো যতক্ষণ না আমটা পুরো দমে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার আম একদম রেডির পর্যায়ে। এবার আমটা একটু আঠালো হবে, রসটা মানে চাটনি একটু পাতলা পাতলাও থাকবে, আবার একটু ঘনত্বও হবে, সেটা বুঝে আপনাদের নাবাতে হবে। আপনারা যেরকম ভালোবাসেন, অনেকে আবার আছে চাটনি খুবই পাতলা ভালোবাসে, আমাদের আবার একটু পাতলা চাটনি পছন্দ করে না, আমাদের একটু ঘনত্ব হবে, একটু আঠালো হবে, আমাদের সেরম চাটনি পছন্দ করে। আমি সেইভাবে নাবাবো, আপনাদের যেরম পছন্দ করে সেইভাবে। আর চাটনি কিন্তু একবারে হুপ করেই নাবিয়ে ফেলবেন না, যখন দেখছেন হয়ে এসছে একটা আঠালো ভাব বা আমগুলো একদম গলে টসটসে হয়ে গেছে, ফুলে গেছে, দেখুন আমার আমগুলো কেমন ফুলে গেছে আর একদম নরম হয়ে গেছে বলেই কিন্তু আমগুলো এরকম ভেসে উঠেছে সব। দেখুন আম থেকে খোলাও বেরিয়ে গেছে কিছু, এই যে আটি বেরিয়ে গেছে, কিছু খোলাও ভাসছে, আলাদা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি, আর কিছুক্ষণ কিন্তু আমি কড়াইতেই রেখে দেবো। দেখুন আমার চাটনি আমি এই মাইক্রোওভেন বলে ঢেলে নিয়েছি, আপনাদেরকে দেখালাম পরিবেশন করে। আমি এটা এখান থেকে আমি কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি কিছুটা আরেকটা ছোটো খাবার আজকে খাবারের জন্য আমি একটু বেড়ে নেবো, নিয়ে আমি এটা একদম পুরো ঠান্ডা পাথরের মতন হবে, তখনই কিন্তু আমি এটা ফ্রিজে রাখবো। এবার এখান থেকে আমি কেটে কেটে বহুদিন চলবে, আপনাদেরও চলবে। আপনারা যদি এইভাবে আমার চাটনিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমার মতন করেই চাটনিটা করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন।